আমরা তো চললাম কমলাকান্ত কালীবাড়ি। আজকে আমাদের মিশন হলো কমলাকান্ত কালীবাড়ি। এটা হলো শুক্লার জন্য বেরিয়েছি হাঁটতে। এবার হাঁটতে হাঁটতে মনে হলো যে অনেকদিন যাই নাই, তো মাকে একটু দর্শন করে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজকে দেখুন আমরা হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বেরোতে বেরোতে হঠাৎ মনে হলো যে রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি তার পাশেই আমাদের বর্ধমানের বিখ্যাত কালী মন্দির সাধক কমলাকান্তের প্রতিষ্ঠিত মা কমলাকান্ত বাড়ি। তো চলো একবার কমলাকান্ত বাড়িতে প্রণাম করে যাই, আর যদি ঠাকুরমশাই এসে থাকেন একটু পুজোও দিয়ে দেবো সবাই। তো সেরকম চিন্তা ভাবনা করে আমরা বেশ উদীয়মান সূর্যের আলো গায়ে মাখতে মাখতে আমরা হাঁটা দিলাম মা কমলাকান্ত বাড়ির উদ্দেশ্যে। তো এই দেখুন পৌঁছে গেছি কমলাকান্ত বাড়ি। তো চলুন কমলাকান্ত বাড়ির একটু ভিতরে ঢুকি। আর আমি আপনাদেরকে আগেও একবার কমলাকান্ত বাড়ি শেয়ার করেছিলাম। তো ভিতরে ঢুকেই প্রথমে আপনি পাবেন ডান দিকেই লক্ষ্মী এবং গণেশের একটা সুন্দর মূর্তি। সেখানটি আপনি প্রথমে প্রণাম করে নিলেন মা লক্ষ্মী এবং আমাদের সিদ্ধিদাতা গণেশকে। তারপরেই পাবেন মহাদেব, পাশাপাশি আছে মহাদেবকেও মনোবাসনা জানিয়ে প্রণাম করে নিলেন। তারপর আরেকটু আগে পাবেন এখানে মহাদেবের বিভিন্ন রকম আকৃতির মহাদেব আছে, সেখানেও প্রণাম করে নিলেন। তারপরে আমরা আগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতর। তো চলুন মন্দিরের মায়ের দর্শন করি, আর খুব ছোট্ট করে একটুখানি এই মন্দির সম্পর্কে দু এক কথা বলে নিই। চলুন। সাধক কমলাকান্ত প্রতিষ্ঠিত কোটালহাটের কালীবাড়ি কমলাকান্তের কালীবাড়ি নামেই পরিচিত। কমলাকান্ত ভট্টাচার্য সাধক কমলাকান্ত নামেই বেশি পরিচিত ছিলেন। বর্ধমানের মহারাজা তেজ চাঁদ 1216 বঙ্গাব্দে কমলাকান্তকে চান্না থেকে বর্ধমানে নিয়ে এসে তাকে সভাপণ্ডিত করেন এবং পরে তার শিষ্যত্ব গ্রহণ করেন। মহারাজ তেজ চাঁদ কোটালহাটে তাকে 12 কাঠা জমি দান করেছিলেন এবং সাধক কমলাকান্তের থাকার বন্দোবস্তও করেছিলেন। সাধক কমলাকান্ত সেখানে খড়ের চাউনি দিয়ে একটি মন্দির নির্মাণ করেন এবং মন্দিরে কালী মূর্তি স্থাপন করেন। আদ্যাশক্তি মহামায়ার সাধনার ক্ষেত্র প্রস্তুত করলেন। এই মন্দিরেই তিনি জগৎজননী মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপের দেখা পেয়েছিলেন। সেকালের খড়ের মন্দির বর্তমানে হয়েছে পাকা দালান শৈলীর মন্দির এবং এখানে প্রতিষ্ঠিত মূর্তিটি কোষ্ঠী পাথরের মূর্তি, বেশ বড়সড় চতুর্ভুজা। আপনারা চলুন আমার সাথে দেখুন, দেখলেই বুঝতে পারবেন মন্দির কত সুন্দর। আর আমরাও কত সুন্দর সকালবেলাটা ঠাকুরের সান্নিধ্যে এসে খুব মজা করে দিনটা শুরু করেছি। আমরা সবাই কিন্তু মন্দিরে পৌঁছে যে যার মতো একটু করে পুজো দিলাম। সৌভাগ্যবশত ঠাকুরমশাই এসে গেছিলেন, তাই পুজো দিয়ে প্রসাদ দিয়ে আর কি করলাম চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কি ভালো কাজ করেছিস জানছি না, আজ আমার ছোট ছেলে। বাহ, তাহলে আমার মুখ থেকে বেরিয়ে গেছে ওর বিবাহ বার্ষিকী। তাহলে তো দেখো ঠাকুর টেনেছে। আরে আমি তোমাদের সকলকেই ঠাকুর ডেকেছে, আমাকে তো ডেকেইছে, সবাইকেই ডেকেছে। আমরা সবাই কমলাকান্ত কালীবাড়িতে বসে আছি। একজন এসে বলেছে আজকে কিসের ব্রত, মানে এত মেয়ে দেখেছে উনি ভেবেছেন কিছু ব্রত আছে, একসঙ্গে এত মেয়ে ঢুকেছে। হ্যাঁ, এখন আমরা সব মা কমলাকান্ত কালীবাড়িতে এসেছি। হাঁটতে আসার উদ্দেশ্য এসে আমাদের মনে হলো নাকি যে একটু ঘুরে যাই, খুব কাছাকাছি আমরা আসি। ওই যে ওই সিনিয়র সিটিজেন বলে ওনাকে আমরা সিট দিয়েছি, উনি সিটে আছেন। ভালো লাগলো। হ্যাঁ সত্যি তাই বলো, হঠাৎ করে মানে পরিকল্পনা, হঠাৎ একজনের মুখ থেকে বেরিয়েছে, সবাই বলেছে একজনটা হচ্ছে শুক্লা। না সে বললাম যে সবাই কি ঠাকুর সবাই কি চেয়েছে, তা নাহলে আসতে পারতাম না। না তবে হ্যাঁ একটা ভালো কথা বলে দিই, আপনারা উইশ করবেন সকলকে। এই যে দেখছেন মানে সৌভাগ্যবশত দিনটা লেগে গেছে, এর আজকে বিবাহবার্ষিকী, না জেনেই হয়ে গেছে, পুজোও হয়ে গেল। আচ্ছা এর আজকে ছোট ছেলের জন্মদিন। আচ্ছা আমার ছেলের গত সপ্তাহে গেল, আচ্ছা ওর মেয়েরও গেল, সবারই গেছে আসছে। আমাদের আসছে ম্যারেজ অ্যানিভার্সারি, আমারও শুক্লা, সেটা পরে আসবে, সেটা পরে আসবে। কিন্তু আজকে সব মিলিয়ে খুব ভালো হলো, খুবই মিলিয়ে ভালো হলো। মায়ের আজকে এই যে মাকে জন্য আমরা সবাই এখানে উপস্থিত। আমার জন্য না, ঠাকুর ডেকেছে, মায়ের দুধ হয়ে এসেছে। হ্যাঁ মায়ের দুধ হয়ে এসেছে, মা সবাইকেই ডেকেছেন তাই আসতে পেরেছি, এটা হচ্ছে কথা। দিয়েছে, হ্যাঁ দিয়েছে। দাদা
আমরা কিন্তু মন্দিরে যাচ্ছি, সেই জন্য ঠাকুরের নাম করতে করতে আসছি। আমারও সমানে অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর কমেছে। আপনারা কিন্তু মনে করে অবশ্যই কাকুলিকে বিবাহ বার্ষিকী আমরা সবাই উইশ কর। শুভ বিবাহ বার্ষিকী। না না, এই সমাজ ছেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। একদম 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 ফুলফিল হবে। আর তোমার ছেলেকে হ্যাপি বার্থডে জানাচ্ছি। ফুলফিল হবে তত আমাদের আগ্রহ বাড়বে। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কেমন লাগলো বলুন আমাদের বর্ধমানের সাধক কমলাকান্তের প্রতিষ্ঠিত কমলাকান্ত কালীবাড়ির এক ঝলক। আশা করি ভালোই লেগেছে। আমাদের তো দিনটা আজ দারুণ শুরু হয়েছে মায়ের আশীর্বাদে, তাই আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম। আর আপনাদেরও ভালো লাগলে সেই একই কাজ অবশ্যই মনে করে লাইকটা তো করতেই হবে, আর এত ভালোবাসা নিয়ে সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।